অনেক দিন হয়ে গেল। দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটনের মধ্যে রয়েছেন এবং এই পরিস্থিতি অনেক দিন ধরে স্থায়ী হয়ে আছে এবং এর মাঝে ঋণ নিয়েছেন। নিতে নিতে অনেক টাকার ঋণ হয়ে গেছে। প্রিয় দর্শক, এর পরেও আপনার পরিস্থিতি বদলায়নি, ইনকাম বৃদ্ধি হয়নি, আয়ে উন্নতি হয়নি, দারিদ্রতা, অভাব, অনটন লেগেই আছে, কিছুতেই দূর হচ্ছে না। এইভাবে করে একদিকে দারিদ্রতার কষ্ট, আর একদিকে ঋণের বালা, ঋণের বোঝা, ফলে পেরেশান হয়ে আছেন। পাহাড় সমান টেনশন। প্রিয় দর্শক, এই বালা হতে মুক্তি পেতে এবং ঋণ পরিশোধ করতে এই অসাধারণ মহান রব্বুল আলামিনের এই নামের জিকিরটি আপনি করুন। খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মহান রব্বুল আলামিনের এই নাম। প্রিয় দর্শক, এক জায়গায় বসে বসে আন্তরিকতার সহিত কষ্ট করে মাত্র ৩১৩ বার এই নামের জিকিরটি আপনি করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার পরিস্থিতি বদলাবে। যে দারিদ্রতা, যে কষ্ট, যে অভাব কিছুতেই যাচ্ছে না, কিছুতেই আয়ে উন্নতি হচ্ছে না, ইনকাম বৃদ্ধি হচ্ছে না, বরকত সমৃদ্ধি হচ্ছে না, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তিনি বরকত, সমৃদ্ধি, উন্নতি শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দারিদ্রতা, অভাব, অনটনের হালত পরিস্থিতি দূর হয়ে যাবে এবং যত টাকার ঋণ নিয়েছিলেন, যে ঋণ পরিশোধ করতে আপনি একেবারেই অক্ষম, ইনশাআল্লাহ রাস্তা খুলে দেবেন। মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন, ফলে আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ দায়িত্বে পূরণ করে দেবেন, ঋণ পরিশোধ করে দেবেন। এইভাবে করে আপনি ঋণের বালা হতে নাজাত পাবেন, রক্ষা পাবেন এবং আপনার জীবনে উন্নতি, সমৃদ্ধি, বরকত, সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি ভালো থাকবেন, জীবনকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনি একেবারে মৌত পর্যন্ত অভাব মুক্ত করে রেখে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের এই অসাধারণ শক্তিশালী নামের জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কখনোই আপনাকে প্রত্যাখ্যান করবেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি এতটাই দয়াবান, এতটাই দয়াশীল হয়ে যান যে আল্লাহ পাক তার মনের আশাগুলো পূরণ করা শুরু করে দেন এবং যে কাজগুলো আটকে আছে, যে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হচ্ছে না, হাজারো বিপদ, বাধা বিঘ্ন আসছিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন, নুসরত করবেন, গুরুত্বপূর্ণ কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে, কোনো বাধা বিঘ্ন আসবে না, পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না, কেননা মহান রব্বুল আলামিনের সাহায্য এসে গেছে, মহান রব্বুল আলামিনের নুসরত এসে গেছে। মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মহান রব্বুল আলামিন যাকে সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি এই সাহায্য হতে তাকে এক কদম 1 ইঞ্চি দূরে সরাতে পারে না। আর মহান রব্বুল আলামিন যাকে সাহায্য করবেন না পৃথিবীর
সকলেই একত্রিত হয়েও এক আনাও সাহায্য করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের সাহায্য এসে গেলে পৃথিবীর কোনো শক্তি এখানে আপনাকে এই সাহায্য লাভ হতে কেউ দূরে সরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি হচ্ছি তোমাদের মাওলা, তোমাদের উত্তম বন্ধু। ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি হচ্ছেন উত্তম বন্ধু, উত্তম মাওলা। শুধু বন্ধু নয়, তিনি হচ্ছেন উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী। কেননা তিনার সাহায্য এসে গেলে কেউ বাধা দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেনই, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তাও দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। নিশ্চয় আল্লাহ পাক এখানেও তাকিদ দিয়ে বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, নিশ্চয় আমি আমার পয়গম্বরদেরকে, তোমাদের পূর্বে নবীদেরকে, রসুলদেরকে আমি মদদ করেছিলাম, সাহায্য করেছিলাম, তাদের বিপদে আপদে মুসিবতে আমি সাহায্য করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও আমি নবীদের মতো করে সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের এই ওয়াদা, এই প্রতিশ্রুতি তিনি আগে থেকেই করে দিয়েছেন। সুতরাং তিনার এই ওয়াদা, তিনার এই প্রতিশ্রুতির উপরে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে তিনার এই অসাধারণ নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ রাস্তা খুলে যাবে, হাজত প্রয়োজন পূরণ হয়ে যাবে। আপনি শুধু তিনার ওপরে, তিনার ওয়াদার ওপরে বিশ্বাস রাখুন, তিনার ওপরে তাওয়াক্কুল রাখুন, আস্থা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যখন আমার ওপরে তাওয়াক্কুল রাখবে, আমি তখন তোমাকে ভালোবাসবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় তাওয়াক্কুলকারী বান্দা ও বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করেন, ভালোবাসেন। আর মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রাব্বুল আলামিন যখন দুনিয়ার কোনো বান্দাকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই ভালোবাসা, এই মহাব্বত, এই খবরটা সারা আসমানে ছড়িয়ে যায়। এই খবর কে ছড়ায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি বলেন, হে আসমানের বাসিন্দারা, দুনিয়ার অমোক বান্দাকে মহাব্বত করো, তাকে তোমরা ভালোবাসো, তার জন্য দোয়া করো। কেননা কুল কায়নাতের রব রব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসেন। এইভাবে করে অসংখ্য নূরের তৈরি ফেরেশতারা, সপ্তম আকাশের বাসিন্দারা, সব আকাশের বাসিন্দারা, অসংখ্য ফেরেশতারা দুনিয়ার এই বান্দাকে ভালোবাসতে থাকে। প্রিয় দর্শক, এইভাবে করে এই খবর দুনিয়ার বুকে এসে যায়, ফলে দুনিয়ার সকল মখলুক, কুল কায়নাত তাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়, তার জন্য খায়ের মঙ্গল কামনা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান, কত বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন, যারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। মহান রাব্বুল আলামিন আরো বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখে, দুনিয়ার কোনো বস্তুর ওপর আস্থা রাখে না, আস্থা রাখে কেবলমাত্র আরশে আজিমের রব
আল্লাহ রাব্বুল আলামিনের ওপর, তো তিনি বলছেন ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, তার সব সমস্যার সমাধানের জন্য, তার সকল হাজত পূরণের জন্য, ঋণ পরিশোধের জন্য, মনের আশা পূরণের জন্য, কামিয়াবির জন্য, সফলতার জন্য এবং মৃত্যুর পরে কামিয়াবির জন্য, আজাব গজব হতে মুক্তির জন্য খোদ আল্লাহ রাব্বুল আলামিন ফাহুয়া হাসবু, যথেষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই কঠিন সময়ে, এই কঠিন পরিস্থিতিতে আপনি তিনার এই অসাধারণ নামের জিকিরটি করুন, তিনার উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে এবং তিনার ওয়াদা প্রতিশ্রুতির উপর অগাধ বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। কঠিন বিপদ আপনার জীবন হতে, সংসার হতে কেটে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম। প্রিয় দর্শক, এই নামের জিকির যখন আপনি করবেন, উত্তম হচ্ছে অজু হালতে, অজু অবস্থায় জিকিরটি করার। অজু না থাকলে কষ্ট করে পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি 3 বার জীবনের সমস্ত গুনাহের রাশির ওপর, ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হবেন এবং এরপর আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিমটা আপনি পাঠ করে নেবেন, মহব্বত, আজমত, প্যার, ভালোবাসার সহিত। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম মহব্বতের সঙ্গে সওয়াবের নিয়তে পাঠ করছি, পারলে আমার সাথে সওয়াবের নিয়তে পাঠ করুন, বেশি সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক মঙ্গল, কল্যাণ, নিয়ামত তিনি দান করে দেবেন এখনই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই নামের জিকিরটি শুরু করবেন, বিরতিহীনভাবে আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের সেই মহাশক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক। এইভাবে করে ধারাবাহিকভাবে, বিরতিহীনভাবে, মাঝে আপনি বিরতি দেবেন না, কারো সাথে কথা বলবেন না, কোনো কাজে আপনি লিপ্ত হবেন না। বিরতিহীনভাবে লাগাতার ধীর স্থিরভাবে মনোযোগ স্থির রেখে বিশ্বাস ও ইয়াকিনের সহিত আপনি পড়ে যান 313 বার ইনশাআল্লাহ। অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি আপনার প্রতি দয়াবান হবেন, দয়াশীল হবেন, অফুরন্ত নিয়ামত বরকত নাজিল করবেন এবং আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। তিনার সাহায্য নুসরত এসে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার জীবনে
আর অমঙ্গল অকল্যাণ বিপদ ক্ষতি হতে অনিষ্টতা হতে ফিতনা হতে আল্লাহ পাক যেন পরিপূর্ণরূপে আমাদের সকলকে হেফাজত করেন, সারা জীবন সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। মৃত্যুর সময় আল্লাহ পাক যেন রহমত নাজিল করেন, সাহায্য করেন। কবরে হাসরে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।